হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি ইন্ট্রাডে ট্রেড নিয়েছিলাম একটা স্টকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়োকন স্টকটাতে আমি ইন্ট্রাডে ট্রেড করেছিলাম এবং একটা স্টকে ট্রেড নিয়েছিলাম। তো সেখানে রিস্ক আমার ম্যাক্স টু ম্যাক্স 100 টাকা ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে 99 টাকা লস করে আমি কিন্তু এখানে ক্লোজ করেছি। তো অ্যাকচুয়ালি আমি কোথায় এন্ট্রি নিয়েছিলাম, কি হিসাবে এন্ট্রি নিয়েছিলাম, কোথায় এসএল ছিল, কোথায় টার্গেট ছিল, অল ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এখানে দেখুন যে অর্ডার সেকশনে আপনাদেরকে দেখিয়ে দিই, বায়োকন স্টকটাতে আমি 11টা 20 সময় বাইং করেছিলাম এবং এখানে 11টা 22-এ আমার এসএল হিট করে দিয়েছে এবং এখানে যে কোয়ান্টিটি ছিল 16 কোয়ান্টিটি দিয়ে কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম। এখানে ইন্ট্রাডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 400 টাকা 15 পয়সায় যে প্রাইস ছিল এই প্রাইসে আমি বাই করেছিলাম এবং এখানে আমি যে এসএল দিয়েছিলাম এখানে 393 টাকা 95 পয়সায় কিন্তু আমার এসএল হিট হয়ে গিয়েছিল এবং ফাইনালি এখানে ক্যান্ডেল ক্লোজ কিন্তু 401 টাকায় হয়েছে। মানে আমি যেখানে বাইং করেছিলাম না, বাইং এর কিছুটা উপরে গিয়ে কিন্তু ক্লোজ করেছে। জাস্ট আমার এখানে এসএল হিট করেছে, নিচে ক্যান্ডেল ক্লোজ করেনি। মানে যেখানে আমার এসএল এরিয়া ছিল সেই এসএল এরিয়া হিট করেই কিন্তু মার্কেট আপসাইডে মোমেন্টাম দিয়ে এবং আমার যে প্রাইস ছিল এন্ট্রি প্রাইস তার কিছুটা উপরে গিয়ে ক্লোজ করেছে। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে অল ডিটেলস শেয়ার করে দিই যে ঠিক আমি কোথায় এন্ট্রি নিয়েছিলাম, কী হিসেবে এন্ট্রি নিয়েছিলাম, কোথায় এসএল ছিল এবং টার্গেট কত দূর পর্যন্ত ছিল। তো এখানে দেখুন বায়োকন স্টকের যে চার্টে আমি চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে আমার এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে আমার এন্ট্রি ছিল। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই লং ক্যান্ডেলটাতে আমার এন্ট্রি ছিল। এর হাইকে যখনই ব্রেক করেছে এই জায়গায় আমি এন্ট্রি নিয়েছিলাম। মোটামুটি এই ক্যান্ডেলের এইরকম জায়গায় কিন্তু আমার এসএল ছিল, মানে 394 টাকায় আমার এসএল ছিল এবং আমার এসএলটা জাস্ট হিট করেই কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছে এবং এখানে যেহেতু আমার এন্ট্রি ছিল এই ক্যান্ডেলের হাইতে, তো এর উপরে গিয়েই কিন্তু ক্লোজ করেছে। তো এখানে দেখুন অ্যাকচুয়ালি এন্ট্রি নেওয়ার কারণ কি, যখনই মার্কেট কিছুটা কনসলিডেশন করে এবং তারপরে যখন ব্রেক দেয় তখন পসিবিলিটি অনেক থাকে যে মার্কেট একটা আপসাইডে মোমেন্টাম দেওয়ার। বাট এখানে দেখুন এখানে কি করেছে মার্কেট, এখানে সেরকম কনসলিডেশন করেনি, কিন্তু এর হাইকে যখনই ব্রেক করেছে, ব্রেক করার পর মার্কেটে এইরকম লেভেলে যদি এসএল থাকতো তো এখানে কিন্তু হিট করেনি। নিচে একবার এসেও ছিল এসএল হিট করার জন্য, বাট এত দূর পর্যন্ত এসেই আপসাইডে মোমেন্টাম দিয়েছে। সেম এখানেও দেখুন, এখানেও আমি এর হাইতে এন্ট্রি নিয়েছিলাম, বাট প্রবলেম যেটা হয়েছে যে এই ক্যান্ডেলের এখানে এসে এসএল হিট করেছে, দেন আপসাইডে মোমেন্টাম দিয়েছে এবং খুব ভালো এই জায়গাটা কনসলিডেশন করেছিল এই স্টকটা। বাট সেই হিসেবে আমার প্রেডিকশন ছিল যে মার্কেটে 1:2 হিসেবে আমি টার্গেট নিয়েছিলাম। তো এখানে এন্ট্রি ছিল আমার এসএল মোটামুটি 394-এর কাছে ছিল এবং যে টার্গেট ছিল 1:2 হিসাবে 3%-এর মতো টার্গেট ছিল এবং এসএল যেটা ছিল 1.49-এর মতো। ওকে, বাট এখানে যেটা ঘটেছে যে আমার এসএল হিট করে দিয়েছে, দুটো ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে। দেন নিচে কিন্তু ক্লোজ করেনি, আপসাইডে মোমেন্টাম দিয়ে এখানে কিন্তু ক্লোজ হয়ে গেছে। বাট ঠিক আছে, নো প্রবলেম, এখানে কোনো রকম ওভার ট্রেড করিনি, জাস্ট ওয়ান ট্রেডই নিয়েছিলাম এবং সেই হিসাবে ডিসাইড ছিল যে ম্যাক্স টু ম্যাক্স হয় 100 টাকার মতো লস হবে, না হলে 200 টাকার মতো প্রফিট হবে। সেই হিসাবে কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম। ওকে, তবে পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে লাইভে এক্সপ্লেন করে দেবো। এখানে লাইভ রেকর্ড তো করা ছিল না, বাট এখানে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দেবো পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব, যে আমি ঠিক কী দেখে এন্ট্রি নিয়েছিলাম, কোথায় এসএল, কোথায় টার্গেট। ঠিক আছে, অল ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো, যার সাহায্যে আপনারা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে কী হিসেবে আমি ট্রেড নিই। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।